আসসালামু আলাইকুম মাতব্বর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। এই কি খবর, তোমার কি সমস্যা? মাতব্বর সাহেব, ওই আমি যে জন্য আসছিলাম, এই ঈদের পরে 3 দিন ব্যাপী আমাদের পূর্ব পাড়ায় মাহফিলের আয়োজন করা হয়েছে। এখন মাহফিলে যদি আপনি একটু শরীক থাকতেন। ও আচ্ছা, এই ব্যাপার। তা হুজুরের ওয়াজটা একটু শেষ করে নেই। রমজান মাসে যদি কোনো ব্যক্তি 1 টাকা দান করে তাহলে ওই ব্যক্তির আমলনামায় 70 টাকা সওয়াব লেখা হয়। আচ্ছা ঠিক আছে। এই তোমার জন্য কি সমস্যা, তুমি কি বলছিলে যেন? মাতব্বর সাহেব, ওই পশ্চিম পাড়ায় ঈদের পরে 3 দিন ব্যাপী স্বাধীনতা উপলক্ষে কনসার্ট দেওয়া হয়েছে। কনসার্টে বিশাল নাচ গান হবে, আর ওই ডান্সার জোসনা আপনার বাড়ি দুটো রাতের ভাত খাবে। শুধু তাই না, আপনাকে প্রধান অতিথি রাখা হবে। ও আচ্ছা, এই ব্যাপার না? তাহলে তোমার চাষের তো তাহলে তার বাবার বাড়ি রেখে আসতে হবে না। হ্যাঁ, তুমি তো কি বলছিলে? ওই যে মাতব্বর সাহেব, ওই ওই আমাদের ওই পূর্ব পাড়ার যে মাহফিলে আপনাকে প্রধান অতিথি হিসেবে রাখতাম, এবং আমাদের প্রধান বক্তার যে খরচটা এইটা যদি আপনি দিতেন। ও তাহলে তো দেখতেছি দুইজনের খরচের হিসাব। এই তাহলে কার কত দিতেই হবে না? ওই যে মাতব্বর সাহেব, খরচ তো মেলা হচ্ছে, তা আপনি যদি প্রথম দিনের ওই শুধু প্রধান বক্তার খরচটা যদি দিতেন, ওই রকম 70-80 হাজার টাকার মতো খরচ হচ্ছে। আমার বেশি না, লাখ কান দিলে হবেন। ওই যে ডান্সার জোসনা আসতেছে না, ও আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার ওই তুমি চেকটা নাও, আর ওই রাত্রি ঠিক মতন পৌঁছে দিয়ে আমার বাসা আচ্ছা পড়বে। ঠিক আছে, সমস্যা নেই সমস্যা নেই। ও আর ওই যে তোমার লাগবে না, এই না তো 10,000। মাতব্বর সাহেব, আপনি আমার 1 লাখ টাকা লাগবে, সে জায়গায় আপনি মাহফিলের জন্য 10,000 টাকা দিলেন, আর ওই জায়গায় নাচ গানের অনুষ্ঠান হবে, কনসার্ট হবে, সেইখানে আপনি 1 লাখ টাকা দিলেন। ধুর মিয়া, তোমরা এই মৌলভীরা আসলে বেশি বোঝো। আমি এই মাত্র ওয়াজা শুনলাম 1 টাকা দান করলে 70 টাকা সওয়াব পাওয়া যায়। সেই হিসাব করে তোমাদের আমি 10,000 টাকা দিলাম, যাতে আমি 10,000 টাকায় 1 লাখ টাকা সওয়াব পাই। আর তুমি কি না ওই মাহফিলের মধ্যে কনসার্ট ঢুকিয়ে দিচ্ছ। তোমরা আসলে এই মৌলভীরাই বেশি বোঝো। আমার এদিকে আবার গিন্নিটা আমার বাহার বাড়ি দিয়ে আসতে হবে, আমার কাজ বাড়ি গেছে কতটা।